ধরেন চুক্তি মোতাবেক ভারত বলল যে তারা আমাদেরকে মেঘনা নদীর সমস্ত পানি ছেড়ে দিবে, তারা পদ্মা নদীর পানি ব্যবহার করবে। ভারত কোন দিক দিয়ে আমাদেরকে পানি দিবে, নেটওয়ার্ক ডিজাইন সেদিক দিয়ে শুরু করতে হবে, তাই না? আন্দাজে অন্যদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করে খাল খনন করে রাখলে সেটা একদম পানিতে যাবে, কারণ কাজে আসবে না। ইন্ডিয়া যদি ওই দিক দিয়ে পানি না দেয় তাহলে আমরা খাল খনন করে করবোটা কি? আপনি জানেনই না পানি আসবে কোন দিক দিয়ে, তাহলে খাল কাটতেছেন কোন হিসাব কইরা? ভারত পাকিস্তান ইন্ডাস ওয়াটার ট্রিটিতে তারা নদীর পানি ভাগ না কইরা নদীকে ভাগ করে নিছে, যেটা অনেক বেশি ইউজফুল। পাকিস্তানের ভাগে সিন্ধু ঝিলম সেনাব, ভারতের ভাগে রবি বিয়াস সুতলেস। বাংলাদেশ ভারত যে গঙ্গার পানি চুক্তি করছে সেখানে নদীর পানিকে ভাগ করা হয়েছে, যেটা এনফোর্স করা অনেক কমপ্লিকেটেড। ইন্ডাস চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তানের 3টা নদী থেকে কোনো ধরনের পানি প্রত্যাহার করতে পারবে না। এর আগে আরো গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে বাংলাদেশের কৃষিভূমিতে বাংলাদেশ কি পরিমাণে সারফেস ওয়াটার ব্যবহার করার পরিকল্পনা করতেছে। এটা তো লাগবে, আছে ডেটা নাই। এরপরে করতে হবে সেই পরিমাণে পানি যে কয়েকটা নদী দিয়ে প্রবাহিত হয়, সেই কয়েকটা নদীর পানি সম্পূর্ণ ব্যবহারের জন্য ভারতের সাথে চুক্তি করতে হবে। অন্য বাকি সব নদীর উপরে ক্লেম দরকার হলে ছেড়ে দিতে হবে। এরপরে সেই পানি থেকে পুরো দেশব্যাপী ইরিগেশন নেটওয়ার্ক ডিজাইন করে খনন করা লাগবে। এটা চুক্তি করা অনেক কঠিন হবে, কারণ ভারতের আভ্যন্তরীণ রাজ্যগুলোর ডোমেস্টিক পলিটিক্স যুক্ত আছে। গঙ্গা পানি উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ দিয়ে আসে। প্রত্যেকটা রাজ্য কৃষি প্রধান। ভারতের এক রাজ্য আর এক রাজ্যের সাথে পানি নিয়ে ঝগড়া করে। এইখানে পানির চুক্তি করাটা খুবই ডিফিকাল্ট। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে, বিশাল আকারে পানির রিজার্ভার নির্মাণ করা। নদীর পানি প্রাকৃতিক নিয়মে প্রবাহিত হয়, সেটা যখন অতিরিক্ত ফ্লো করে সেটাকে স্টোর করে রাখার জন্য জলাধার লাগে, যাতে শুষ্ক মৌসুমে সেটার সাথে কানেক্টেড খাল দিয়া পানিকে ব্যবহার করা যায়। পাকিস্তান এই জন্য ইন্ডাস ট্রিটির পর 3টা বিশাল আকারের রিজার্ভার তৈরি করছিল। একটার নাম হচ্ছে তারবেলা, একটার নাম হচ্ছে মাংলা, একটার নাম হচ্ছে চাশমা। এই রিজার্ভার গুলো মিলায় প্রায় 13 মিলিয়ন একর ফুট পানি সংরক্ষণ করা যায়। মানে 130 লাখ একর জমিকে 1 ফুট পানির নিচে তলায় রাখা যায়। এই বিশাল পানির ভান্ডার থাকার কারণেই পাকিস্তানের সেচ নেটওয়ার্ক কার্যকরভাবে কাজ করে। অর্থাৎ পাকিস্তানের জাস্ট এই 3টা রিজার্ভারের যে পানি, সেটা দিয়ে সমগ্র বাংলাদেশের কৃষি জমির 2 গুণ পরিমাণকে ধান চাষের পানির ব্যবস্থা করা যাবে। ধান চাষের জন্য কি লাগে জানেন তো? একটা জমিকে 4 ইঞ্চি পানির নিচে তলায় রাখা লাগে, মানে 13 মিলিয়ন একর ফুট, মানে আমাদের কৃষি জমি, তার সাথে 4 ইঞ্চি পানি। এইটাই হইতেছে আমাদের রিজার্ভারের ক্যাপাসিটি লাগবে। বাংলাদেশে বন্যার সময় অতিরিক্ত পানিকে স্টোর করার কোনো রিজার্ভার নাই, সেই জন্যই পানি ওভারফ্লো করে জনপদকে প্লাবিত করে। আমেরিকাতে বিভিন্ন ব্যবহৃত মাইন বা কোয়ারিকে সমস্ত পাথর বা র ম্যাটেরিয়াল উত্তোলন করার পর সেটাকে ওয়াটার স্টোরেজ বা রিজার্ভার হিসেবে ব্যবহার করা হয়, এবং অসংখ্য গভীর রিজার্ভার আছে আমেরিকাতে। বাংলাদেশের বন্যা সমস্যার সমাধান হচ্ছে রিজার্ভার নির্মাণ করা, আর সেসবকে নদীর সাথে কানেক্ট করে দেওয়া, যাতে বন্যার সময় পানি ওভারফ্লো না করে কানেক্টেড ক্যানাল দিয়ে যায় সেই সমস্ত বিশাল রিজার্ভারে